আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ৫৭৪ জন ক্রিকেটার, যেখানে তারুণ্য ও অভিজ্ঞতার সমাহার। ১৩ থেকে শুরু করে ৪০ ঊর্ধ্ব ক্রিকেটার আছেন এবারের তালিকায়। নিলামে সর্বোচ্চ ৮১ ক্রিকেটারের ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে। এছাড়া বাকি ক্রিকেটাররা আছেন ভিন্ন ৭ ক্যাটাগরিতে। সর্বনিম্ন ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। তালিকায় বিদেশি ক্রিকেটার রয়েছেন ২০৮ জন, এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন ১২ জন। ১০ বছর টি-২০ ফরম্যাটে না খেলা ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন প্রথমবার নাম দিয়েছেন নিলামে। নিলামে নাম জমা দেওয়া সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার তিনি। এছাড়া ৪০-এর বেশি বয়সী ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি, ইংল্যান্ডের জেমি ওভারটন, আফগানিস্তানের মোহাম্মদ নবী ও ৩৮ বছরের ডেভিড ওয়ার্নার ও রবি আশমিন। আইপিএলে গত ১৬ বছরের নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটারও নাম জমা দিয়েছে এবার। দল পাওয়ার আগেই ইতিমধ্যে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর ২৩৪ দিন বয়সে নিবন্ধিত হলেন আইপিএল নিলামের জন্য। আছেন ১৭ বছরের আয়ুষ মহাত্রে। এছাড়া আছেন ১৮ বছর বয়সী আরও ২ ক্রিকেটার, আন্দ্রে সিদ্ধার্থ ও কেনামা ফাখা। নিলামে চূড়ান্ত বাংলাদেশের ১২ ক্রিকেটারদের মাঝে ৩ জনের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে আগেই। দল পেলে বাকি ৯ জন প্রথমবার খেলার সুযোগ পাবেন। সাকিব ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ২ বছর সানরাইজ হায়দ্রাবাদের হয়েও খেলেছেন তিনি। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন মুস্তাফিজ। ২০২৩ মৌসুমে কলকাতার হয়ে একটি ম্যাচ খেলেছিলেন লিটন দাস। ন্যূনতম দামের নিরিখে বাংলাদেশে মুস্তাফিজের ন্যূনতম দাম রেখেছে ২ কোটি টাকা। সাকিব, লিটন এবং মেহেদীর ন্যূনতম দাম ১ কোটি টাকা। বাকিদের ন্যূনতম ভিত্তিমূল্য ৭৫ লাখ টাকা। ১০টি দল সব মিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে। সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন। ফারহান ইহসান, এখন।